হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক নিউজ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তাই বলবো, যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন এবং যে 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী আমরা আছি যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকি, এই 11 বছরের এই নির্মম এই অত্যাচারের ভিতর থেকে আমরা বের হতে চাই একটি বৈষম্যহীন পে স্কেলের মাধ্যমে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি ন্যায্য দাবি চেয়েছিলাম যে আমাদের যে ন্যায্য পে স্কেলটি রয়েছে সেটি যেন তারা বাস্তবায়ন করে দিয়ে যায়। তার সকল এক্সক্লুসিভ আপডেট আমি এক গোপন সূত্রের মাধ্যমে, পে কমিশনের মাধ্যমে যে আপডেট আমি পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই বলবো, যারা সত্যি সত্যি পে স্কেলটা চান মন থেকে, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মনের মন্তব্য থাকলে। তাহলে চলুন দেরি না করে আজকে আমাদের ভিডিওর মেন টপিকে আমরা চলে যাই। আমরা ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টার সাক্ষাতের পর কি সংবাদ পাওয়া গেছে। আপনারা জানেন যে আজকে 14 ডিসেম্বর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের কিছু নেতাদের যাওয়ার কথা ছিল। তারা গিয়ে অর্থ উপদেষ্টার সাথে বসবেন এবং পে স্কেল তাড়াতাড়ি কেন দেওয়া প্রয়োজনীয় এবং পে স্কেল না দিলে কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে আমাদের অর্থ উপদেষ্টার কে অভিহিত করবেন এবং তাদেরকে অর্থ উপদেষ্টাকে এটিও জানিয়ে আসবেন যে যদি 15 ডিসেম্বরের আলটিমেটামটি তারা মিস করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং পে কমিশন মিস করে, তখন দেশের কি পরিস্থিতি হবে এবং সামনে নির্বাচন আসছে সেটি ঘিরে কি হতে পারে, সকল জিনিসপত্র জানানোর জন্য আজকে একদল নেতা গিয়েছিলেন কর্মকর্তা কর্মচারী সহ। তারা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে বসতে, কিন্তু যে তারা কি দেখা করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে বসতে পেরেছেন কিনা, কি আলোচনা হয়েছে সেটা আমরা জেনে নেব। তাহলে চলুন জেনে নিই। চিঠি প্রদানের প্রেক্ষাপট: পে স্কেল বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা। চিঠি প্রদান করা হয় 14 ডিসেম্বর রোববার। স্থান ছিল সচিবালয়ের অর্থ উপদেষ্টার দপ্তর। চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন শীর্ষ নেতা। মূল উদ্দেশ্য সরাসরি সাক্ষাৎ করে পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরা ও দ্রুত সিদ্ধান্ত আদায়। তার মানে বুঝতে পারলেন যে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিল যে সকল নেতাকর্মীরা, তারা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে পারেননি, দেখা করতে না পেরে তারা একটা চিঠি দিয়ে এসেছেন যেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে বসতে চায়, বসে পে স্কেলের যে যৌক্তিকতা রয়েছে এবং 11 বছর ধরে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে অর্থ কষ্ট রয়েছেন তার সকল খুঁটিনাটি বিষয় তারা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরবেন। তার জন্যই তারা চিঠি দিয়ে এসেছেন। তারপর হলো অর্থ উপদেষ্টার কার্যালয়ের প্রতিক্রিয়া। অর্থ উপদেষ্টা সেদিন অফিসে উপস্থিত না থাকায় সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি। উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, পে স্কেল ও কর্মচারীদের চলমান সমস্যার বিষয়টি অর্থ উপদেষ্টা ইতিমধ্যে অবগত। দ্রুত সময়ের মধ্যে কর্মচারী নেতাদের ডাক দেওয়া হবে। কর্মচারী নেতারা আশা প্রকাশ করেন শীঘ্রই আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত হবে। তার মানে এখনও কোনো তারিখ নির্ধারিত করা হয়নি। অন্যদিকে 15 ডিসেম্বরের আলটিমেটাম চলে এসেছে। এখন দেশের অবস্থা কী হবে কোনোভাবেই কিছু বলা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ না করে পে স্কেল বাস্তবায়নের জন্য, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে একটি ক্ষোভের সৃষ্টি হবে। সেই ক্ষোভ কিন্তু নির্বাচনে দায়িত্ব পালনে অনীহা সৃষ্টি করতে পারে। তো দেখা যেতে পারে আন্দোলনের এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পরিস্থিতিতে পড়ে যাবে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনী যে দায়িত্ব রয়েছে সেটি পালন থেকে সরে আসতে পারে। তখন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। আমরা কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছি তারা কিন্তু কোনোভাবে হার্ডলাইনে যেতে চাই না। আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে চাই। কর্মচারী নেতাদের বক্তব্য: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের সদিচ্ছা রয়েছে বলে দপ্তর থেকে আশ্বাস পাওয়া গেছে। তারা দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন। তার মানে আমাদের নেতারা বলে এসেছেন যে তারা যতটুকু কথা বলে এসেছেন সেখান থেকে তারা বুঝতে পেরেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা রয়েছে, কিন্তু যদি সদিচ্ছা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণের দিকে যায় তখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে মেনে নেবে না। আর যদি আমরা দেখি যে আমাদের যে সকল নেতারা রয়েছেন তারাও আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হাত মিলিয়ে বিষয়টা কালক্ষেপণের দিকে নিয়ে যাচ্ছেন, একের পর এক তারিখ দিচ্ছেন, কিন্তু কোনো
পদক্ষেপ হাতে নিচ্ছেন না, তখন কিন্তু আমাদেরও বুঝতে দেরি থাকবে না যে সকল মানুষজন এখন একসাথে হয়ে কাজ করছে এবং পে স্কেলের যে বাস্তবায়নটি রয়েছে সেটি পিছিয়ে যাবে। এজন্যে আমরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই, এবার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তাদের আর পিছনে যাওয়ার কোনো জায়গা নেই। দীর্ঘ 11 বছর ধরে তারা নতুন কোনো পে স্কেল পায় না। একটা পরিবারে যদি 6 জন সদস্য থাকে তাহলে আপনি 15-20 হাজার টাকা দিয়ে কিভাবে চলবেন? আর এই বাজারে একজন 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারী সর্বশা করলে 15 থেকে 16 হাজার টাকা বেতন পায়, তাহলে সে কিভাবে চলবে? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন এবং তারা দুর্নীতি বা ঘুষ বাণিজ্যে নেই, তারা দেখবেন যে কোনোভাবেই কষ্ট করে জীবনযাপন করা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে। তারা অনেক অর্থ কষ্টে থাকে। তাদের দেখা যায় যে একটা সরকারি চাকরি দিয়ে শুধু হয় না, অন্যদিকে প্যাসিভ ইনকামের দিকে ঢুকতে হয়। অন্যদিকে সরকারি চাকরিরত যারা রয়েছেন তাদের কিন্তু জনবল কাঠামোতেই বলা রয়েছে যে তারা কোনো সরকারি চাকরি ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠানে বা আর্থিকভাবে লাভবান হয় এরকম কোনো জায়গায় তারা কোনো কাজ করতে পারবে না সরকারি চাকরি ব্যতীত। তাহলে আপনি একটা মানুষকে 15 থেকে 16 হাজার টাকা বেতন দিবেন, আবার বলবেন অন্য কোনো চাকরি বা ব্যবসা করতে পারবে না, তাহলে তো সে কোনোভাবেই তাদের সংসার নিয়ে বাঁচতে পারবে না। একটা পরিবারে দেখা যায় যে অনেক সময় একজন আয় আয় করা মানুষ থাকে, তাহলে সে পরিবার কিভাবে চলবে? এইটার দিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দুঃখ দুর্দশার দিকে অন্তর্বর্তীকালীন সরকার যদি নজর না দেয় তাহলে আর কে দিবে? আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু এসেছেন। তারা যদি এরকম করেন তাহলে কিন্তু বিষয়টি অনেক খারাপ হয়ে যাবে। এবার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর বসে থাকবে না, তারা এবার অধিকার আদায়ের জন্য মাঠে নামবে এবং সেই দেখা যাবে আন্দোলন শুরু হলে সেটি কিন্তু নির্বাচনী কার্যক্রম পিছিয়ে যাওয়ার ভিতরে চলে যাবে। তখন দেখা যাবে দেশে একটি অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। আমরা কিন্তু কোনোভাবে চাই না, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে চাই, তাদের সাথে মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমাদের যে স্পষ্ট দাবি এবং যে ন্যায্য দাবিটি রয়েছে সেটি মেনেই যেন অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যায়, এটাই আমাদের আশা থাকবে। পে স্কেল ইস্যুতে চলমান আলটিমেটাম। সরকারি কর্মচারীদের ঘোষিত আলটিমেটামের শেষ দিন 15 ডিসেম্বর 2025। কর্মচারীদের স্পষ্ট দাবি হলো আর 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। এটি একদম স্পষ্ট দাবি। এর কোনো যদি ব্যত্যয় হয় তখন কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই এটি মেনে নেবে না। এর আগে চলতি বছরের জুলাই মাসে নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সরকার একটি পে কমিশন গঠন করে। কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কর্মচারীরা দ্রুত গ্যাজেট চাচ্ছেন। তার মানে বুঝতে পারলেন যে তাদের যে 6 মাসের যে বাধ্যবাধকতা ছিল সেটা কিন্তু জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি যে শেষ হবে। কিন্তু আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানি যে এই পে স্কেলের কার্যক্রম প্রায় শেষের দিকে এবং তারা যদি সদিচ্ছা করে এবং কাজগুলো যদি একটু দ্রুত এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরের ভিতরেই সকল কার্যক্রম শেষ করা সম্ভব। সংগঠনের অভ্যন্তরীণ আলোচনা পরবর্তী করণীয়। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির জানান, দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বিষয়টি নিয়ে বৈঠক করছেন। প্রথম ধাপে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পে স্কেলের যৌক্তিকতা তুলে ধরা হবে। অর্থ উপদেষ্টার প্রক্রিয়ার উপর ভিত্তি করে 15 ডিসেম্বরে বৈঠক করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে একদম শেষ অংশে হচ্ছে চূড়ান্ত অবস্থান ও বার্তা। কর্মচারী নেতারা মনে করেন পে স্কেল বাস্তবায়নে বিলম্বিত হলে অসন্তোষ আরও বাড়তে পারে। দ্রুত গ্যাজেট প্রকাশ কর্মচারীদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকারের প্রতি জোরালো আহ্বান, আলটিমেটামের সময়সীমার মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের দৃশ্যমান সিদ্ধান্ত নিতে হবে। তার মানে আপনারা জেনে গেলেন সর্বশেষ যে আপডেট রয়েছে, অর্থাৎ আজকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের কিছু শীর্ষ নেতা গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে দেখা করতে। সেখানে অর্থ উপদেষ্টা না থাকায় তারা চিঠি দিয়ে এসেছেন যাতে অর্থ উপদেষ্টা সময় করে এ সকল নেতাদের সাথে বসেন এবং এই নেতারা পে স্কেলের যৌক্তিকতা তুলে ধরতে পারেন। তাছাড়া একটি আনঅফিসিয়াল নিউজ আমার কাছে রয়েছে, সেটি আপনাদেরকে জানিয়ে দিই। সেটি হলো যেটা 15 ডিসেম্বরের ভিতরে যে আলটিমেটামটি দেওয়া ছিল সেটি একটু টাইম বাড়িয়ে 20 ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হয়েছে। এটা কথাবার্তা চলছে এবং এই 20 ডিসেম্বরের ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা শেষ দেখা দেখবে। যদি এই 20 ডিসেম্বরের ভিতরে কোনো 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 এই 20 ডিসেম্বরের ভিতরে যদি দেখা যায় যে কোনো রকম কোনো আপডেট দিতে পারছে না এবং পে স্কেল রিলেটেড কোনো নিউজ আমরা পাচ্ছি না এবং সে কোনো স্পষ্টভাবে কোনো কিছু জানানো হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু বিষয়টি অনেক দূরে চলে যাবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হবে। এবার কিন্তু তারা অধিকার আদায়ের জন্যই নামবে। তাদের কিন্তু আর কোনো পথ খোলা নেই। তাই কিন্তু তাদেরকে এবার তাদের অধিকার আন্দোলনের লড়াই নামতে হবে। জীবন গেলেও তারা কিন্তু আর পিছপা হবে না।
তাই আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমাদের এক দফা এক দাবি, সেটা হলো 2026 সালের জানুয়ারি মাস থেকে আমরা নবম পে স্কেলটি বাস্তবায়ন চাই যে কোনো মূল্যে। আপনিও চান কিনা 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেলটি বাস্তবায়ন? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পেলে আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তার আগ পর্যন্ত আপনাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিতে হবে। তাহলে আমার পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো ভিডিও ছাড়লে সেটি আপনার সামনে চলে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।